হ্যালো ছাত্রছাত্রীরা, চলছিল ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারটি। আজকে দেখো 225 পাতার অঙ্কগুলি দেখো। কোষে দেখি 15.3 একের অঙ্কটি দেখো। রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গণিত উচ্চতা। এটা কিন্তু মুখস্থ রাখবে। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গণিত উচ্চতা, মানে অ্যাকচুয়ালি ভূমি গুণিত ওই যে ভূমি এবং তার বিপরীত বাহুর মধ্যে যে লম্ব দূরত্ব ওইটাকে উচ্চতা বলা হচ্ছে। তাহলে ভূমি গণিত উচ্চতা, ভূমি 5 উচ্চতা 4, তাহলে 5 4 20 বর্গ সেমি। 2-এর অঙ্কটি দেখো। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করে লিখি। দেখো, একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তার মানে উচ্চতাটা তোমাকে ধরে নিতে হবে। ধরি সামান্তরিকটির উচ্চতা 1 সেমি এবং ভূমি তাহলে কত হয়ে যাচ্ছে 2x, ওর দ্বিগুণ বলে 2x সেমি। ভূমি 2x সেমি। ক্ষেত্রফল কত? ভূমি গণিত উচ্চতা, ভূমি হচ্ছে 2x গুণিত উচ্চতা x, তাহলে গুণ করলে 2x স্কোয়ার হচ্ছে বর্গ সেমি ক্ষেত্রফল। আর বইয়ে ক্ষেত্রফল দিয়ে আছে 98 বর্গ সেমি। তাহলে শর্তে 2x স্কোয়ার সমানই 98 বা x স্কোয়ার সমান 98/2, মানে এটা কাটাকুটি করে 49 হবে, বা x সমান √49 মানে 7। তাহলে x সমান 7 হয়েছে, আর x কি ধরা আছে? উচ্চতা। তাহলে অতএব উচ্চতা 7 সেমি। তাহলে ভূমি কত বটে? 2x, তাহলে 2 গুণিত 7 মানে 14 সেমি। উত্তরটা খুব ভালো করে লিখে নেবে। 3-এর অঙ্কটি দেখো। আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার এবং 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। দেখো, সামান্তরিক আকারের জমিটি হলো ABCD। এইটা হচ্ছে জমিটি সামান্তরিক আকারের। তাহলে যার এখানে বলা আছে দুটি সন্নিহিত বাহু, তাহলে আমি ধরেছি এই বাহুটা 15 আছে আর এই বাহুটা আছে 13, আর এই কর্ণটা আমি 14 ধরে নিচ্ছি। দিদি ওরা বলে দিয়েছে দুটি সন্নিহিত বাহু, এই বাহুটার এই বাহুটা দিয়ে আছে আর একটা কোণ, এই কোণটা কিংবা এই কোণটা, তাহলে আমি এই কোণটা ধরেছি 14। তাহলে এটা যদি 15 হয়, তাহলে দেখো সামান্তরিকের বিপরীত বাহু সমান, তার মানে এইটাও 15, আর এইটা যদি 13 হয় তাহলে এইটাও বটে 13। তাহলে আমি লিখেছি সামান্তরিক আকারের জমিটি হলো ABCD, যার AB সমান DC সমান 15 মিটার, AB সমান DC সমান 15 মিটার, BC সমান AD, BC সমান AD সমান 13 মিটার, এবং AC সমান 14 মিটার, AC সমান 14 মিটার। তাহলে ত্রিভুজ ABC এর অর্ধ পরিসীমা, মানে তার আগে আমি বলে দিচ্ছি, আমাকে এই সামান্তরিক আকারের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো, এখানে সামান্তরিকের উচ্চতা জানা নাই যে আমি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ডাইরেক্ট প্রয়োগ করব। তাহলে আমি কি করব, এই যে ত্রিভুজ দেখো, এই ত্রিভুজটার 3টা বাহুই জানি। তাহলে ব্রহ্মগুপ্তের যে সূত্রটা S × S - A × S - C × S - B, এটা √of যে ক্ষেত্রফলের সূত্র, সেই সূত্রটা প্রয়োগ করে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করাবো। ওইটাকে 2 দ্বারা গুণ করলেই কিন্তু আমি পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল পাবো, কারণ সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে দেখো, আমি ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে ত্রিভুজ ABC এর অর্ধ পরিসীমা সমান 15 + 13 + 14 যোগ করলে হচ্ছে 42, 42/2। এই 15 + 13 + 14/2 অর্ধ পরিসীমা বলেছে, তাহলে 42/2 মানে 21 মিটার হচ্ছে ত্রিভুজ ABC এর অর্ধ পরিসীমা, মানে এসটা হচ্ছে 21। এবার ডাইরেক্ট সূত্র প্রয়োগ করছি, √of সূত্র আবার বলে দিচ্ছি, S × S - A × S - B × S - C। তাহলে S মানে হচ্ছে 21, আর ABC ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য, তাহলে 21 × 21 - 15 × 21 - 14 × 21 - 13। তাহলে 21 গুণিত এটা বিয়োগ করলে 6, গুণিত এটা বিয়োগ করলে 7, গুণিত এটা বিয়োগ করলে 8। এরপরে এইটাকে আমি ভাঙছি, 21টাকে ভেঙেছি 7 × 3, আর 6টাকে ভেঙেছি 3 × 2, 7টাকে ভেঙে 7এই রেখেছি,
এবার ভাঙছে না। 8 টাকা 2 গণিত 2 গণিত 2। দেখো মোট 4টা 2 আছে, রুটের ভিতরে 4টা 2, সেটা বাইরে বেরাবে 2টো 2, এই যে 2টো 2 বাইরে বের করেছি। 2টো 7 আছে, একটা 7 বাইরে বেরাবে। 2টো 3 আছে ভিতরে, একটা 3 বাইরে বেরাবে। এছাড়া বাড়তি আর কিছু নাই। তাহলে 2 2 4, 4 3 12, 7 12 84 বর্গমিটার এই ত্রিভুজটির ক্ষেত্রফল। তার মানে সামান্তরিকটির ক্ষেত্রফল 2 গণিত এই ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো লিখছি, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল 84 বর্গমিটার হয়েছে। তাহলে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল, মানে এবিসিডি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল 2 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, 2 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কারণ সামান্তরিকের কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে 2 গুণিত 84, এটা 84 বর্গমিটার, তার মানে গুণ করলে 168 বর্গমিটার। এই সামান্তরিকটির ক্ষেত্রফল 168 বর্গমিটার। তোমরা উত্তরটা ভালো করে লিখে নেবে। তবে সামান্তরিক আকারের জমিটির ক্ষেত্রফল 168 বর্গ মিটার। 4টি দেখো, পিতা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাণ লিখি। দেখো সামান্তরিকটাকে ক্ষেত্রফল বের করাবো। তাহলে আমি কি করেছি, পিথার আঁকা সামান্তরিকটি হলো এবিসিডি। এই যে এবিসিডি হলো এই সামান্তরিকটা পিথার আঁকা, যার এবি সমান 25, মানে এবি সমান ডিসি সমান 25 সেমি, বিসি সমান এডি সমান 15 সেমি, আর কর্ণ এসি সমান 20 সেমি। তাহলে দেখো আগেই বলেছি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, তার মানে এর ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে কি লিখছি, ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা, এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা এস সমান 25 যুক্ত 15 যুক্ত 20/2 মানে 60/2 মানে 30 সেমি। অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে 30 এই ত্রিভুজটি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে এস ইন্টু এস, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাই সূত্রটা মানে মান একবারে বসিয়ে দিয়েছি। রুট ওভার অফ 30 ইন্টু 30 মাইনাস 25, এই যে 30 মাইনাস 15, এই 15টি 30 মাইনাস 20। তাহলে এরপরে 30 গুণিত এটা বিয়োগ করলে 5, এটা বিয়োগ করলে 15, এটা বিয়োগ করলে 10। তাহলে 30টাকে আমি ভেঙেছি 2 গুণিত 15, 15 রেখে দিয়েছি। আর এই 5টায় 15 টাকা রেখে দিয়েছি, কারণ সামনে একটা 15 রেখেছি। আর 10 টাকা 5 গুণিত 2। এরপরে দেখো ভিতরে 2টা 2-এর জন্য একটা 2 রুটের বাইরে বেরিয়ে যাচ্ছে, 2টা 15-এর জন্য একটা বাইরে বেরিয়ে আসছে, 2টা 5-এর জন্য একটা 5 বেরোচ্ছে, আর ভিতরে কিছু থাকছে না। তাহলে রুটটা ওই জন্য উঠে গেল। তো 2 গুণিত 15 গুণিত 5 গুণ করলে 5 2 10, 150 বর্গ সেমি। এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গ সেমি। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, 2 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে 2 গুণিত 150 করেছি, 150 মানে 300 বর্গ সেমি। তার মানে এই সামান্তরিকটির ক্ষেত্রফল হয়ে গেল 300 বর্গ সেমি। উত্তর চেয়েছে দেখো 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাণ। 25 সেমি বাহুর উপর, এইটার উপর উচ্চতা মানে এই দূরত্বটা চেয়েছে, এই উচ্চতাটা চেয়েছে। দেখো উত্তর চেয়েছে কি, 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাণ। আমি লিখেছি ধরি 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা 1 সেমি, মানে এটাকে ভূমি করে উচ্চতা হচ্ছে 1 সেমি, উচ্চতা 1 সেমি ধরেছে। সামান্তরিক ক্ষেত্রফল তাহলে কত হবে, 25 গুণিত x হবে। এটা সূত্র আছে, 25 বাহু ভূমি গণিত উচ্চতা 25 গুণিত x, এত বর্গ সেমি হচ্ছে এই সামান্তরিকটির ক্ষেত্রফল। আবার এই সামান্তরিকটির ক্ষেত্রফল আমি অন্যভাবে বের করেছি, কত হয়েছে 300। তাহলে শর্তে 25x সমান 300, বাদে x সমান 300/25, এটা কাটাকুটি করলে হবে 12। তাহলে উত্তর লিখে নেবে ভালো করে, 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা 12 সেমি, এটাই উত্তর। এখানে একটু বলি, একটু অন্যভাবে বলি। দেখবে এই যে ত্রিভুজটা দেখছো না, এই ত্রিভুজটা অ্যাকচুয়াল এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দেখবে, এটা দেখবে অ্যাকচুয়াল এইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওইভাবেও কিন্তু ক্ষেত্রফল বের করা যাবে। তার মানে তোমাকে সমকোণী ত্রিভুজ বুঝাই দেবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ বটে, এটাও সমকোণী ত্রিভুজ বটে। এটা সমকোণী ত্রিভুজ মানে হাফ ইন্টু ভূমি ইন্টু যেটা হাফ ইন্টু এটা অতিভুজ বটে, তাহলে হাফ ইন্টু এইটা ইন্টু এইটা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 150 হবে। ওই নিয়মে অঙ্কটা আরও সহজ হতো।
করবে তোমরা। 5 অঙ্কটি দেখো, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে 7.5 সেমি। বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব দেখো। এই যে সামান্তরিকটি, এই যে একটা বাহু 15, এইটা 12, এদের এই যে দুটো ক্ষুদ্রতম বাহু, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে। এই বৃহত্তম বাহুর মধ্যে দূরত্বটা বের করতে বলেছে। দেখো, প্রদত্ত সামান্তরিকটির সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি, যেটা দেওয়া আছে সেটাই লিখেছি। প্রদত্ত সামান্তরিকটির সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব 7.5 সেমিটা দেওয়া আছে। ধরি বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব 1 সেমি। এইটা আমি ধরে নিয়েছি, এটা বের করতে বলেছি। বৃহত্তম বাহুটিকে ভূমি ধরে সামান্তরিকটির ক্ষেত্রফল, ধরো বৃহত্তম বাহুটিকে যখন ভূমি ধরবো, তাহলে এই বাহুটি গণিত এই উচ্চতাটি মানে 15 গণিত x বর্গ সেমি। বৃহত্তম বাহুটিকে ভূমি ধরে সামান্তরিকটির ক্ষেত্রফল। আবার ক্ষুদ্রতম বাহুটিকে ভূমি ধরে সামান্তরিকটির ক্ষেত্রফল কত হবে? এই ক্ষুদ্রতমটাকে যখন ভূমি ধরবো তখন ক্ষেত্রফল এই 12 গণিত এই লম্ব দূরত্বটা মানে 7.5। তাহলে 12 গণিত 7.5 ক্ষুদ্রতম বাহুটিকে ভূমি ধরে সামান্তরিকটির ক্ষেত্রফল। দেখো, যেভাবেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করানো হোক না কেন, সেই সামান্তরিকটারই তো ক্ষেত্রফল বেরোচ্ছে, একটা জিনিসেরই বেরোচ্ছে তো ক্ষেত্রফল, তাহলে সে দুটো সমান হবে। তাহলে এই দুটো সমান করে শর্তে এটা সমানই এইটা লিখেছি। তাহলে x সমান 12 গণিত 7.5/15। এটার সঙ্গে কাটাকুটি করলে 6 হবে উত্তরটা, দেখে নেবে পুরোটা কাটাকুটি করলে। তাও বলে দিচ্ছি, 15 5 75 মানে 0.5, 5 আর 12 60 মানে দশমিকের জন্য শূন্যটা উঠে গেল 6। উত্তর লিখে নেবে ভালো করে। বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব 6 সেমি। 6 অঙ্কটি দেখো, একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাণ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে দিই। দেখো, এই কর্ণদ্বয় থেকে ক্ষেত্রফল আগে বের করা যাবে, আমি তাই ক্ষেত্রফলটাই আগে বের করে নিচ্ছি। ABCD রম্বসটির কর্ণ AC সমান 20 মিটার, BD সমান 15 মিটার। এই যে AC 20 ধরেছি, BDটাকে ধরেছি 15। তাহলে ABCD রম্বসটির ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু কর্ণ দুটির গুণফল। তাহলে 1/2 গণিত কর্ণ দুটির গুণফল মানে 20 গণিত 15, যে 20 গণিত 15 লিখেছি। কাটাকুটি করলে এটা 10 হবে, 10 আর 15 গুণ করলে 150 বর্গ মিটার। তাহলে ABCD রম্বসটির ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? 150 বর্গ মিটার। এরপরে দেখো, বাহুর দৈর্ঘ্য বের করাচ্ছি রম্বসটির। দেখো, ABCD রম্বসটির কর্ণ AC সমান 20 মিটার, BD সমান 15 মিটার। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এটা একটা এটা 90, এটা 90, এটা 90, এটা 90 ডিগ্রি। তাহলে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে AO সমান CO সমান 20/2 সমান 10 মিটার। BO সমান DO মানে 15 ছিল টোটাল, 15/2 মানে 7.5 মিটার। তাহলে AOB সমকোণী ত্রিভুজ থেকে পাই, AOB সমকোণী ত্রিভুজ থেকে পাই, এটা অতিভুজ হচ্ছে। AB সমান √, এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার, AO স্কোয়ার যুক্ত BO স্কোয়ার। তার মানটা বসাইছি, √10 তা স্কোয়ার যুক্ত 7.5 তা স্কোয়ার, তার মানে 100, এটা 56.25, এটা যোগ করলে 156.25। এইটার বর্গমূল করলে হবে 12.5। তার মানে AB পাই গেলাম 12.5, মানে এইটা। যেহেতু রম্বস বটে, তাহলে প্রত্যেকটা বাহু সমান বটে, তাহলে প্রত্যেকটা বাহু 12.5। তাহলে লিখেছি রম্বসটির প্রতি বাহুর দৈর্ঘ্য 12.5 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12.5 মিটার। তা রম্বসটির পরিসীমা কত বলে এটা চেয়েছে, কিন্তু 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গণিত 12.5 মানে গুণ করে 50 মিটার। তাহলে এটা একটা উত্তর, কিন্তু রম্বসটির পরিসীমা 50 মিটার। এরপরে বলেছে রম্বসটির উচ্চতা কত। তাহলে ধরি রম্বসটির উচ্চতা x মিটার, মানে যেদিক থেকে হোক সব বাহুগুলোই তো সমান, তাহলে উচ্চতা x মিটার। তাহলে ক্ষেত্রফল, একটা বাহু গণিত উচ্চতা করলেই কিন্তু রম্বসের ক্ষেত্রফল বের হবে। তাহলে মানে রম্বস একটা তো সামান্তরিক, তো সেই সামান্তরিকের সূত্রটাও এখানে প্রয়োগ হবে। তাহলে এই বাহু গণিত উচ্চতা x ধরা আছে, এই যে এটা ক্ষেত্রফল।
আর ক্ষেত্রফল আমরা আগেই বের করে রেখেছি 150, তাহলে শর্তে এইটার সমানই 150। তাহলে x সমান 150/12.5, এটা কাটাকুটি করলে 12 মিটার হবে। তাহলে রম্বসটির উচ্চতা 12 মিটার। উত্তরটা ভালো করে লিখে নেবে। 7 অঙ্কটি দেখো। একটি রম্বসের পরিসীমা 440 মিটার, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো, রম্বসটির পরিসীমা দিয়ে আছে 440 মিটার, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে রম্বসটির প্রতি বাহুর দৈর্ঘ্য 440/4 মানে 110 মিটার। চেয়েছে রম্বসটির ক্ষেত্রফল। তাহলে রম্বস একটি সামান্তরিক, তাহলে অতএব রম্বসটির ক্ষেত্রফল মানে সামান্তরিকের ক্ষেত্রফলটা এখানে প্রযোজ্য হচ্ছে। বাহু গণিত উচ্চতা, বাহু মানে 110, আর দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব দেওয়া আছে 22, তাহলে ওইটাই উচ্চতা। তাহলে 110 গুণিত 22 গুণ করলে 2420 বর্গমিটার। তাহলে রম্বসটির ক্ষেত্রফল হয়ে গেল 2420 বর্গমিটার। এটা